দিয়ে দিছি, রাস্তার কাজ না হইলে আমরা এটা ছাড়া হইতো না। কি সমস্যা রাস্তাটার? রাস্তাটা এটা প্যাক হয়ে রয়েছে, ভাঙ্গা চূড়া হয়ে রয়েছে, বৃষ্টি হইলে জল জমা থাকে। তারপরে বাইক ডেলি বাইক মানে বাইক লিয়া পরে লিয়া পরে আজকে তো গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট পরে ফায়ার সার্ভিস তুলে নিছে তারা। আপনার কারো জানাচ্ছেন ব্যাপারটা? আমরা তারা দেখতাছিল। ফুলতলি পর্যন্ত যে রুটটা, এই রুটটা দীর্ঘদিন আগে শুনছি আমরা রাস্তাটা স্যাংশন হয়েছে। আমরা মাননীয় বিধায়ক অন্তরদেব সরকার, উনি রাস্তাটার কাজ সংস্কারের লেগা দীর্ঘদিন দেখছি এদিকে ডজার টিপার বহুত কিছু আমরা মেডেলিং করছে, এদিকে বহুত কিছু করছে, সবকিছু করছে। কিন্তু আমরা বুঝলাম না এই যে কাজটা করতে যাইয়া কোনখানে আটকাইছে। আমরা উনি জানাইছো না, আমরা উনারা তো পাইনি না। আমরা তো মনে হয় বিধানসভার ইলেকশনের পরে উনারা পাইছি, এরপর আর পাই না। কিন্তু এখন বর্তমানে এই যে রাস্তাটা, এই রাস্তাটা আমার মেয়ে ছেলে, আমার ছোট বোন ছোট ভাই স্কুলে আসা যাওয়া করে, উনিও আসা যাওয়া করে এই রাস্তাটা দেয়। উনার তো মনে করেন বড় চাক্কা গাড়ি জাগা, উনি টের পানা। বাচ্চারা এই রুটটা দিয়ে স্কুলে যাওয়া না লাগে, স্কুলে আসা যাওয়া। স্কুলের মাস্টার হেডমাস্টার আমার বাড়িতে গেছে পরশু দিন পরিদর্শন করানোর লেগা যে কেরে স্কুলে আসে না। আমার মেয়ে কইছে যে এই জায়গাটা যে অবস্থা স্কুলের, এই রাস্তাটার যে অবস্থা, এই রাস্তাটার কারণে জানা স্কুলে আমরা যেন আমরা সামনে তো হাই স্কুল, পাণ্ডবপুর হাই স্কুল, হ্যাঁ, এই কারণে আমরা আমাদের এমএলএর কাছে এবং আমাদের উপমুখ্যমন্ত্রীর কাছে এবং আমাদের মানে এখন যেন আছে মানিক শাহ মহোদয়, ওনার কাছে আমরা অনুরোধ করে বলছি আমাদের রাস্তাটা যাতে অতি সত্বর রাস্তাটা সংস্কার করে। আমাদের ফায়ার সার্ভিসে একটা পুনরায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা সঙ্গে সাথে যাই দীনদয়াল চৌমুহনী, এখানে গিয়ে আমরা দেখি একটা বাইকে রয়েছে। রাস্তার অবস্থা খুব খারাপ, নিজে নিজে অ্যাক্সিডেন্ট হয়েছে। রাস্তার ব্যাগের মধ্যে রয়েছে কাদা। তার নাম হচ্ছে নূর আলম মিয়া, বয়স হচ্ছে 30।